হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা 9-10 এর ইংলিশ ফর টুডে এই বইটার প্রথম ইউনিটটা নিয়ে আলোচনা করব। তো প্রথম ইউনিটটা হচ্ছে সেন্স অফ সেলফ, নিজের পরিচয়বোধ। তো এই ইউনিটটা যদি আমরা পড়ি, এর ফলাফলটা কি হবে? লার্নিং আউটকাম, শেখার ফলাফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই অধ্যায়টি অধ্যয়ন করার পর উই উইল বি এবল টু, আমরা সক্ষম হব, আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস, মানুষ হিসেবে আমাদের অবস্থান বুঝতে, রেকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, সমাজ ও সংস্কৃতির প্রতি আমাদের দায়িত্বগুলো চিহ্নিত করতে, ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ, মানুষ এবং বৃহৎ প্রাকৃতিক বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক নির্ধারণ করতে। লেসন 1, মিস্টার মতি বাই রাহাত আবির। তো এখন আমরা এই প্যাসেজটার বাংলা অর্থ সহ পড়ব। Economy and education are two major factors that segregate people in a society. অর্থনীতি এবং শিক্ষা একটি সমাজে মানুষকে বিভক্ত করার দুটি প্রধান কারণ। মিস্টার মতি ইজ আ স্টোরি বাই আ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি বাংলাদেশের লেখক রাহাত আবিরের একটি গল্প। রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশিয়াল ক্লাসেস। গল্পের দুটি অংশ পড়ে বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বুঝতে চেষ্টা করুন। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমেলস অর বার্ডস আর ইন্টার রিলেটেড। একই সঙ্গে মানুষের জগৎ এবং পশু পাখির পারস্পরিক সম্পর্ক নিয়ে ভাবুন। আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। যখন যুদ্ধ শুরু হয় আমিনের বয়স তখন 17 বছর। ওয়ান মানডে আফটার সুপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। এক সোমবার রাতের খাবারের পর আমিন ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। সুনাভান শ্রিক্স ইন সারপ্রাইজ। সুনাভান অবাক হয়ে চিৎকার করে বলে, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা রেখে যেতে চাও? ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসোর্টস হার। আমিন তাকে আশ্বস্ত করে, মা বেশি দিন লাগবে না। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণের পরই ফিরে আসব। দ্যাট নাইট সুনাভান ক্যান নট স্লিপ, সেই রাতে সুনাভানের ঘুম আসে না। আফটার সান আপ শি ওপেন্স দ্য ডার্ক কূপ, ভোরবেলা উঠে সে হাঁসের খোপের দরজা খুলে দেয়। দ্য ফক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। হাঁসগুলো বেরিয়ে এসে নিজেদের প্রসারিত করে এবং তাদের সকালের খাবারের জন্য কাকা করে। শি টেকস লঙ্গার দেন ইউজুয়াল, সুনাভান খাবার বানাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেই। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন। মাটির বাটিতে চালের কুড়া আর পানি মিশিয়ে হাঁসদের সামনে দিই। দে গবল ইট আপ ইন 5 মিনিটস অ্যান্ড হ্যাড ফর দ্য পন্ড। তারা 5 মিনিটের মধ্যে সব খেয়ে ফেলে এবং পুকুরের দিকে চলে যায়। আমিন হ্যাজ লট আউট দ্য চিকেন্স বাই দেন। এই সময় আমিন মুরগিগুলোকে ছেড়ে দিই। হি লিফটস হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা। সে তার 12 সপ্তাহ বয়সী মোরগছানা মুটিকে তুলে নিয়ে বারান্দায় বসে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। সকালে নাস্তা করার সময় সে কোনো কথাবার্তা শুরু করে না। হ্যাভিং নোটিসড সুনাভান পাফি আইস হি নোস নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট। সুনাভানের অবসন্ন চোখ দেখে আমিন বুঝতে পারে যে আগের রাতের বিষয়ে কিছু বলা উচিত নয়। হি কার্স হিজ গ্লেন্স টু দ্য সাইড ডাউন এট দ্য কুকেরিয়াল ইটিং রাইস ইন সাইলেন্স। সে তার দৃষ্টি সরিয়ে মোরগছানার দিকে তাকায়, যা নিঃশব্দে ভাত খাচ্ছে। টুডেজ ইজ হাটবার মার্কেট ডে। আজ হাটবার অর্থাৎ বাজারের দিন। সুনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সুনাভান বাজারে বিক্রির জন্য আমিনের জিনিসপত্র প্রস্তুত করেছে। 2 dozen eggs, a sheaf of Ericaners, a bottle gourd.
এগুলো হলো 2 ডজন ডিম, একটি সুপারি গাছের শীষ এবং একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে। বাজার প্রায় 1 মাইল দূরে। আমিনস ওয়ার হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন তার ফুল ছাপ দেওয়া অর্ধ হাতা শার্ট লুঙ্গির উপর পরে। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার। সে চুল আঁচড়ানোর সময় ঝাপসা আয়নায় তাকিয়ে বাঁশের জুড়ি মাথায় নিয়ে বেরোয়। প্লেসিং দ্য রতন বাস্কেট অন হিজ হেড বিফোর সিটিং অফ, হি হোলার্স আই এম অফ মা। যাওয়ার সময় বলে, মা আমি চললাম। সুনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সুনাবান নদীর পাড় ধরে আমিনকে চলে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিনস হ্যাজ গ্রোন আপ। প্রথমবার তার মনে হয় আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স। সে এখন তার মৃত বাবার মতো লম্বা, তার মতোই দীর্ঘ গলা আর সোজা কাঁধ। ইন দ্য মোমেন্ট সুনাবান রিয়েলাইজ ইটস নট দ্য ওয়ার। এই মুহূর্তে সুনাবান উপলব্ধি করে যে যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিনিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। যুদ্ধ করার প্রতি আমিনের আকর্ষণ। লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কুক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত বাবার মতোই সে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই আর নৌকা বাইচের প্রতি পাগল। দ্য সেম স্টবর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড। তার রক্তে একই রকম একঘেয়েমি বইছে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। একবার সে কিছু সিদ্ধান্ত নিলে তাকে আর কেউ থামাতে পারে না। হার লিটল সন নাও আ ম্যান। তার ছোট ছেলে এখন একজন পুরুষ। ইভেন আপ টু হিজ 15th বার্থডে বেয়ারলি আ ডে পাস্ট উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ অফ কমপ্লেন্টস। তার পঞ্চদশ জন্মদিন পর্যন্ত একটি দিনও এমন যায়নি যেদিন প্রতিবেশীরা অভিযোগ নিয়ে আসেনি। সামটাইমস 1 or 2 টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস। কখনো কখনো অন্য গ্রাম থেকে কেউ চলে আসতো। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাজ আমিন লাইভ হেয়ার? তারা ঘরে উকি দিয়ে জিজ্ঞেস করতে, এ বাড়িতে কি আমিন থাকে? সুনাবান উড শাই, হোয়াট ডিড হি ডু? সুনাবান দীর্ঘশ্বাস ফেলত, সে কি করছে? ইউর সন স্টুল মাই ডেড জুস। তারা বলতো, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। ইমড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ। গাছে ঝোলানো হাড়িগুলো খালি করে দিয়েছে। সুনাবান উড শাই এগিন। সুনাবান আবারও দীর্ঘশ্বাস ফেলত। দেন আস্কড দ্য ভিজিটর্স টু পার্ডন হিম। তারপর অতিথিকে তাকে ক্ষমা করতে বলতো। শি হেটেড সেইং দ্যাট শি হ্যাড রাইজড হার সন অ্যালোন। বলতে লজ্জা পেত যে সে একা তার ছেলেকে বড় করছে। ইফ শি কুড স্পেয়ার দেম, যদি সম্ভব হতো, শি উড ব্রিং হাফ আ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর্স। সে 6টি ডিম এনে অতিথিকে দিত। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন। দয়া করে এগুলো আপনার বাচ্চাদের জন্য নিন। অ্যাট নাইট, রাতে, সুনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড। সুনাবান তার বিছানা থেকে উঠে। ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটস ইন্টু আমিনস রুম। হারিকেন ল্যাম্প নিয়ে আমিনের ঘরে ঢুকে। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, লুকস অ্যাট হার স্লিপিং সন। ছেলের বিছানায় পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত মুখের দিকে তাকায়। হি স্নোরেস লাইক হিজ ফাদার। সে তার বাবার মতোই নাক ডাকায়। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ। আমিনের গায়ের রং তার মতো ফর্সা এবং নাক বুতামাকৃতির। শি টাচেস হিজ চেক। সে তার ছেলের গাল ছুঁই। হিজ ব্রড ফোর হেড। তার প্রশস্ত কপাল ছুঁই। শি সুপ্রেসেস আ ডিজায়ার টু লাই বিসাইডস হিম। সে ইচ্ছে দমন করে তার পাশে শুয়ে পড়ার। লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন শি স্লিপড কার্ডলিং হার বেবি। আগের দিনের মতো যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমাতো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।